ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাইদে মুগ্ধের অনুসারীদেরকে মোকাবেলা করার পদ্ধতি নিতে হবে। আজকে আমরা শুনছি সংস্কার নয় সংশোধন। আজকে প্রতারণার জবাব তাদেরকে জনগণের সামনে দিতে হবে। 11 দলীয় ঐক্যের আয়োজিত বিশাল সমাবেশ এবং সমাবেশ উত্তর বিক্ষোভ মিছিলে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন 11 দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হাজার হাজার জনতা আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। এখনো বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আমাদের এই সমাবেশে 11 দলীয় সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত হচ্ছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য ফেরাউন হয়েছিলেন, যারা ফেরাউন হয়ে উঠতে চেয়েছিলেন, তাদেরকে মুসা আলাইহিস সালাম মোকাবেলা করতে হয়েছে। যারা আবু জেহেল হয়েছেন, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোকাবেলা করতে হয়েছে। আজকের যুগে যদি কেউ আবার ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাইদে মুগ্ধের অনুসারীদেরকে মোকাবেলা করার পদ্ধতি নিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, গণরায়ের মাধ্যমে যে জন আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বাংলাদেশের কোন সরকার পরিচালিত হতে পারে না, পারবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই 11 দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আর কিছুক্ষণের মধ্যেই কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আপনাদের কাছে আহ্বান জানাই, যে যেখানে আছেন আজকের 11 দলীয় ঐক্যের সমাবেশে অংশগ্রহণ করে 69% সমাবেশের জনগণ, যারা জনগণের ঐক্যের পক্ষে একটা সংস্কারের জন্য তাদের রায় প্রকাশ করেছিল। আজকে আমরা শুনছি সংস্কার নয় সংশোধন। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি সংশোধনের জন্য রাজপথে নেমেছিলাম নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? বিএনপি আজকে প্রতারণা করছে। 31 দফা দাবির 1 নম্বর দাবি ছিল তারা সংস্কারের জন্য কাজ করবে। আজকে প্রতারণার জবাব তাদেরকে জনগণের সামনে দিতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশ 11 দলীয় ঐক্যের সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, সম্মানিত জাতীয় সংসদের এমপি জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন। জাতীয় নেতৃবৃন্দ, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা আশা করব শীর্ষ নেতৃবৃন্দ এমন কর্মসূচি আমাদেরকে ঘোষণা করবেন, যেই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি তাদের 31 দফার 1 নম্বর দফা সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য হয়। সেই সংস্কার